নমস্কার বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব তারাপীঠে। দেখাবো তারাপীঠ, তারাপীঠের মহাশ্মশান, সিমলা কালীবাড়ি এবং আরও অনেক কিছু। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন তারাপীঠ ভ্রমণ। ওয়েলকাম টু মাই চ্যানেল চলতে ফিরতে গান। আজ আমরা এখান থেকে গাড়ি করে চলছি তারাপীঠ। নির্মলদার একটা মানসিক আছে, সেই মানসিক চোকানোর জন্য নির্মলদার সাথে আমরা সবাই মিলে চলছি তারাপীঠ মন্দিরে। জয় মা তারা। সনুর দোকানের চা খেয়ে মা তারা। জয় মা তারা। সনুর দোকানের চা খেয়ে আমরা জয় গুরু জয় মা তারা। সনুর দোকান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তারই মধ্যে দিয়ে চললাম তারাপীঠ। আমরা সবাই মিলে এখন চলেছি তারাপীঠে। আমাদের গাড়িটা একটুখানি ডিস্টার্ব দিয়েছে, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, গাড়িটা সারানো হচ্ছে। সেই সঙ্গে আমরা একটু চাও খেয়ে নিচ্ছি। এখানে আমরা যারা যারা যাচ্ছি তাদের প্রত্যেকের একটু নামটা আমরা জেনে নিচ্ছি। প্রত্যেকে আপনাদের একটু নামটা প্লিজ বলুন। আমি গৌতম গুহ, প্রকাশ বিশ্বাস, হিমাংশু শেখর সর্দার, সঞ্জীব ঘোষ, নির্মল ভট্টাচার্য। ইনি আমাদের মধ্যমণি নির্মল দা। উনি মানসিক চোকাতেই যাচ্ছেন তারাপীঠে। প্রদীপ চক্রবর্তী। দাদা আপনার নামটা বলুন। দারুণ চা বানিয়েছে। তপন রায়। আর একটু জোরে। তপন রায়। তপন রায়, ঠিক আছে। কথা তো বলেই যাচ্ছি, কথা কিছু কিছু বলতে হয় সে তো মুখে বলা যায় না। আরে সর্দার দা বলেন কিছু। সর্দার দা বলো। অমিত দা আমাদের সঙ্গে যাবে, বাংলায় খাবো। বাংলায় খাবো। অমিত দা যাওয়াতে আমরা খুব খুশি হয়েছি, ভাজা দিয়ে খুব ভালো লেগেছে। আর আমাদের এই টোটাল চায়ের পয়সাটা স্পন্সর করলো অমিত দা। চা বিস্কুট খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। সামনেই সিমলা কালীবাড়ি, আমরা সেখানেও দেবী দর্শন করব। এটা সিমলা কালীবাড়ি। তারাপীঠ যাওয়ার পথেই রাস্তার পাশে পড়ল সিমলা কালীবাড়ি। মায়ের দর্শন করলাম আমরা। একদম রাস্তার উপরেই, রাস্তার বাঁদিকে পড়ল এই সিমলা কালীবাড়ি। খুব সুন্দর মূর্তি দর্শন করলাম আমরা। আমরা এখন রয়েছি সিমলা কালীবাড়িতে। রাস্তার একদম বাঁদিকেই সিমলা কালীবাড়ি। সিমলা কালীবাড়ি দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। এখনো বৃষ্টিটা পড়ছে। আমরা এই গাড়িটা করেই তারাপীঠ যাচ্ছি। রাস্তায় এক জায়গায় আমরা একটা ঝুপড়ি হোটেলে পরোটা আর ঘুগনি খাচ্ছি। সরকারদা খাচ্ছে। সকালবেলার টিফিন খেয়ে আমরা আবার গাড়িতে চেপে বসলাম। আকাশ ঝকঝকে পরিষ্কার, নীল আকাশ, তার মাঝখানেই সাদা তুলোর মতো মেঘ। দারুণ লাগছে, মনে হচ্ছে যেন শরৎকাল এসে গেছে আর কিছুদিন পরেই দুর্গাপুজো। খুব সুন্দর লাগছে। আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা পৌঁছে যাব তারাপীঠে। তারাপীঠে গিয়ে আমরা রক্তজবা ট্যুরিস্ট লজ এখানে থাকব। এটা বেনফিসের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। চলে এলাম রক্তজবা ট্যুরিস্ট লজে। এই ট্যুরিস্ট লজের সেকেন্ড ফ্লোরে আমরা পাশাপাশি 4টে ঘর নিয়েছি। এসি রুম,
দুজন করে আমরা থাকতে পারবো। দেখা যাক ঘরগুলো কীরকম। তারাপীঠে এসে আমরা বেনফিসের রক্ত জবা হোটেলে খাচ্ছি। দুপুরবেলার খাওয়া দাওয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বেনফিস। আজ আমাদের মধ্যমণি নির্মলদা একটা মানসিক চুকাতে এখানে এসেছেন, আমাদের সবাইকে নিয়ে এসেছেন, ভীষণ ভালো লাগছে। তারাপীঠে এসে আমরা যে লজে উঠেছি সেই লজের ব্যালকনি থেকে চারিদিকের দৃশ্যাবলী। সন্ধেবেলায় আমরা সবাই চলে এসেছি তারাপীঠ মন্দির দর্শনে। প্রচণ্ড ভিড়, এত ভিড় যে নাট মন্দিরে উঠতেই পারছি না। একটা কথা বলে রাখি, তারাপীঠ কিন্তু কোনো সতীপীঠ নয়, যদিও অনেকে জানেন যে এটা সতীপীঠ। তারাপীঠ হচ্ছে মহাপীঠ বা শক্তিপীঠ হিসেবেই খ্যাত। তারাপীঠের একদম পাশেই রয়েছে তারাপীঠ মহাশ্মশান, ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠর সিদ্ধপীঠ এটা। এছাড়াও এখানে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মন্দির দর্শন করে আমরা হোটেলে চলে এলাম। আগামীকাল পুজো দেওয়া হবে এবং দেবী দর্শনও হবে। আমরা যে হোটেলে আছি তার পাশেই একটা হোটেলের একটু ছবি দেখাচ্ছি। ও লাভলি, কি দারুণ! ও লাভলি লাভলি, কি সুন্দর হোটেলটা দেখুন, কি বিরাট হোটেল। একদম আমাদের যে রক্তজবা হোটেল তার পাশেই এই হোটেলটা। সুইমিং পুলও আছে। সকালবেলাতেই আমি বেরিয়ে গেছি হোটেল থেকে। মর্নিং ওয়াক করব, প্লাস মন্দিরেও একবার যাব। এটা দ্বারকা নদী, একদম মন্দিরের পাশেই এই দ্বারকা নদী। আগে প্রচুর স্রোত থাকলেও এখন কোনো স্রোত নেই। এই গেট দিয়েই ঢুকতে হয় তারা মায়ের মন্দিরে, তারাপীঠে। এটা বামাখ্যাপার সাধন ক্ষেত্র, এখানে বসেই উনি সাধনা করতেন। আবার একবার দ্বারকা নদীকে দেখাচ্ছি। প্রবাদ প্রচলিত আছে যে তারামা গলার মুন্ডমালা খুলে রেখে এই দ্বারকা নদীতেই প্রতিদিন স্নান করতেন। এই সেই দ্বারকা নদী। পাশেই একটা দোকানে পিতলের বা কাঁসার জিনিসপত্র ঝকমক করছে। আরেকবার মন্দির দর্শন করব এবং দেবী দর্শন করে মহাশ্মশানে যাব। এই শ্মশানে সাধনা করে কেবলমাত্র বশিষ্ঠ মুনি এবং বামাখ্যাপাই সিদ্ধিলাভ করেননি, সিদ্ধিলাভ করেছিলেন কমলাকান্ত, রাজা রামকৃষ্ণ, মোক্ষদানন্দ, কৈলাসপতি বাবা, শঙ্কর বাবা এবং ন্যাংটা বাবা। উপযুক্ত সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে কি দৈন্যদশা দেখুন এই দ্বারকা নদীর। একদম মেন রোডের ওপরেই রয়েছে সাধক
বামাখ্যাপার অপূর্ব মূর্তি। দুপুরবেলা লাঞ্চ করে আমরা ঘর ছেড়ে দেবো এবং এখান থেকে বেরিয়ে যাব, সেই নিয়েই আলোচনা চলছে আমাদের। বেনফিসের হোটেলে আমরা দুপুরবেলার লাঞ্চ করছি। আজই আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এখানে কেউ আসবেন না, এখানে আমরা dissatisfied with this hotel because they don't have the TV connected to our way, and bathroom হচ্ছে good system, connection also good. এই যে ওয়ার্ল্ড কাপ সিজন, এখন সবাই টিভি দেখবে, ম্যাচ দেখবে, ছোট্ট একটা চেষ্টা করবে। সবাই খুব ক্ষুব্ধ এই হোটেলের পরিষেবা নিয়ে, বলছে আর কোনো দিন আসবো না এই হোটেলে। টিভিগুলো ছোট ছোট, সেই পুরনো সিআরটি টিভি, স্মার্ট টিভি নেই, সবাই ক্ষুব্ধ। যাক, আমরা আজ এখানে লাঞ্চ করে বেরিয়ে যাব। আর কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি ছাড়বে, আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তারাপীঠকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য। পরবর্তী গন্তব্যস্থল কঙ্কালীতলা। চলে এলাম কঙ্কালীতলা। এখানের দেবী পটে আঁকা 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালী পীঠ। খুবই জাগ্রতা এই দেবী। এই বেঙ্গুটিয়া গ্রামেই পড়েছিল সতীর ডান দিকের কোমর বা কাঁকাল। এই জন্যই নাম কঙ্কালী, কঙ্কালী পীঠ। এটা কোপাই নদী কঙ্কালী পীঠের লাগোয়া শ্মশান ভূমির গা দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। অনেকের মতে এই নদীকে নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। চলে এলাম সোনাঝুরির হাটে। চলছে আদিবাসী নাচ। আমাদের দুজনকেও দেখা যাচ্ছে, তারাও মেতে গেছেন এই নাচের মধ্যে। শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বা খোয়াই মেলা সৃজনশীলতা এবং সংস্কৃতির এক মেলবন্ধন। বিভিন্ন হস্তশিল্পের জিনিস এখানে দেখাও যায়, আবার কেনাও যায়। বাউল গান চলে, উপজাতিদের নাচ আমরা একটু আগেই দর্শন করলাম। কেবলমাত্র শনিবার এবং রবিবারই চলে এই মেলা। খোয়াই মেলা বা সোনাঝুরির হাট দেখে আমরা আমাদের বাড়ির পথে এগিয়ে চললাম। 1 রাত 2 দিনের এই তারাপীঠ ভ্রমণ বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। যারা যারা আমাদের এই ভিডিও সিরিজটা দেখছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানাই। প্লিজ ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করবেন। শেষ করছি অমিত পাল।